नमस्कार बंधुरा आमी डॉक्टर पंचमी आज के होमिओपैथी मेडिसिन बायोटा कापেर सम्पर्के किछु आलोचना करब। बायोटा काप मेडिसिनटी देওয়ার आगे आमादेर लक्ष्य करते हबे रोगीर मानसिक एवं शारीरिक लक्षणगुलिके। रोगीर विशेष करे स्मृतिशक्ति प्रचंड क्षीण हबे एवं खुबই बोकाशोका और बुद्धिहीन हबे एवं जे समस्त रोगी बेड़े ओठे ना एकदम बेटे खाटो थाके সেই ক্ষেত্রে বায়োটা কাপ খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে এবং যে সমস্ত শিশুরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে না এবং তাড়াতাড়ি হাঁটতে বা কথা বলতে শেখে না তার ক্ষেত্রেও বায়োটা কাপ খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। যে সমস্ত ব্যক্তিদের একটুতেই ঠান্ডা লেগে যায়, যদি মাথা ধরেই যদি সর্দি লেগে যায় এবং সর্দির সাথে সাথে তার হাঁচি এবং টনসিল যদি ফুলে গিয়ে থাকে এবং গলা ফোলা, ঘাড় ফোলা, বগলের গ্রন্থি ফোলা, এই সমস্ত কাজে বায়োটা কাপ খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে এবং যুবক ও বয়স্কদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে যদি মল ত্যাগ খুবই অল্প পরিমাণে এবং শক্ত হয় সেক্ষেত্রেও বায়োটা কাপ খুব উপযোগী একটি মেডিসিন। এবং মহিলাদের ঋতুস্রাব যদি খুব অল্প হয় এবং যদি কোনো পুরুষ তার কাম ইচ্ছার জন্য যদি হস্তমৈথুন করার ফলে যদি বীর্য নষ্ট করে ফেলে এবং ডিসপ্লেসিয়াতে ভোগে এবং বুকে সবসময় ধরপড়ানি থাকে সেক্ষেত্রেও বায়োটা কাপ মেডিসিনটি দিলে রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। যে সমস্ত শিশুদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় এবং তারা পড়াশোনা পর্যন্ত করতে পারে না কারণ কোনো কিছু মনে রাখতে পারে না এবং শিশুরা খাবার সেইরূপভাবে খেতেও পারে না আর পেটে একটা শুল ব্যথা থাকে এবং সেই সমস্ত শিশুরা যদি চলাফেরা বা কথা বলতেও অনেক দেরি করে শেখে সেই ক্ষেত্রেও বায়োটা কাপ খুব ভালো একটি উপযোগী মেডিসিন হিসেবে কাজ করে। ম্যারাজমাস রোগের ক্ষেত্রে যদি বৃদ্ধরা ভালো মতন খায় কিন্তু শরীর একেবারে জীর্ণশীর্ণ হয়ে থাকে এবং এদের শরীরের গঠন হয় পেট ফোলা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একেবারেই জীর্ণশীর্ণ এবং মাথা শরীরের তুলনায় অনেক বড় হয়। টিউমারের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির যদি কানে বা কানের পাশে বা গলায় বা ঘাড়ে যদি নরম থলথলে টিউমার থাকে সেক্ষেত্রেও বায়োটা কাপ একটি উপযোগী মেডিসিন হিসেবে কাজ করে। এবং যদি টনসিলের ক্ষেত্রে যদি রোগীর মধ্যে বায়োটা কাপের লক্ষণগুলি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে যদি টনসিল প্রচণ্ড ফুলে যায়, বিশেষ করে ডান দিকের অংশটি যদি ফুলে যায় এবং যদি রোগী ঢোক পর্যন্ত গিলতে না পারে সেক্ষেত্রেও বায়োটা কাপ একটি উপযোগী মেডিসিন হিসেবে কাজ করে এবং রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। এবং গলায় এই সমস্ত সমস্যার জন্য 30 যদি রোজ রোগী ব্যবহার করে থাকে তাহলে গলার এই সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। এবং চর্মক্ষেত্রে যদি মামড়ি পড়ে চুল উঠে যায় এবং সেখানে যদি টাক হয়ে যায় বা চুল উঠতে থাকে সেক্ষেত্রে বায়োটা কাপ একটি উপযোগী মেডিসিন হিসেবে কাজ করে। মহিলাদের ক্ষেত্রে যদি ঋতুস্রাবের আগে দাঁতে ও মাড়িতে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং মুখের ভেতর যদি ঘা হয়ে গিয়ে থাকে এবং নিঃশ্বাসের সঙ্গে যদি প্রচণ্ড দুর্গন্ধ আসে সেক্ষেত্রেও বায়োটা কাপ একটি এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। কানের পুঁজের ক্ষেত্রেও বায়োটা কাপ একটি উপযোগী মেডিসিন এবং স্মৃতিশক্তি দুর্বলতা, কোষ্ঠবদ্ধতা এই সমস্ত কাজে বায়োটা কাপ একটি উপশমী মেডিসিন। বায়োটা কাপ রোগীর উপসর্গ বৃদ্ধি পায় চিন্তার কারণে এবং একদিকে চেপে শুয়ে থাকলে। যদি রোগী খোলা বাতাসে যায় এবং যদি সে শুয়ে পড়ে তাহলে রোগের একটু উপশম আসে। এই মেডিসিনটি 6H থেকে 200 CH অবধি খুব ভালো ব্যবহার কাজে আসে। রোগের মাত্রা অনুসারে এই পোটেন্সিটিকে ঠিক করা হয়। তাই আজকের মতন এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।